বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, সৃষ্টিকর্তা দয়াল আল্লাহর নামটি মুখে লইলাম। সামনে যারা বসে আছেন সবাইকে সালাম বন্ধু হে। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, সৃষ্টিকর্তা দয়াল আল্লাহর নামটি মুখে লইলাম। সামনে যারা বসে আছেন সবাইকে সালাম বন্ধু হে। এইবার শোনেন মূল কাহিনী শ্রোতা বন্ধু গো। মনির নামে ছিল একজন বড় লোকের ধয়ন, তাহার কিছু কথায় আমি করি আলাপন বন্ধু হে। মনিরের মা বড় ডাক্তার মেহেরুন্নেছা, পিতা তাহার আবুল কাশেম ধানমন্ডিতে বাসা। সোনার টুকরো ছেলে নিয়ে করে কত আশা বন্ধু হে। স্বামী স্ত্রী দুজন মিলে সুখে দিন কাটায়, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। একটি ছেলে মনির হোসেন স্কুলে পড়ায় বন্ধু হে। কিসের লেখা কিসের পড়া মনির ভাবে তাই, আমার বাপের টাকা পয়সার কোনো অভাব নাই। বন্ধু বান্ধব নিয়া মনির স্কুল ফাঁকি দেয় বন্ধু হে। মনিরের মা চিন্তা করে করি কি উপায়, ছেলে আমার লেখা পড়ায় কেন ফাঁকি দেয়। উচ্চ শিক্ষা দিতে ছেলে বিদেশে পাঠায় বন্ধু হে। বিদেশেতে গিয়া মনির কি করিল ভাই, বন্ধুর পাল্লায় পড়ে মনির নেশায় মেতে যায়। ফোন করিয়া মায়ের কাছে শুধু টাকা চাই বন্ধু হে।
ব্যবসা করতে চললো মনির সাথে সেলিম শাহ। চিটাগাঙে যাইয়া দুজন প্রেমে দিল ঝায়া। মেয়ের নামটি খুকু মনি, তার সাথে হয় ভাব বন্ধু হে। সেলিম সাহেব চালাক বেশি, মনির বোঝে নাই। খুকুর সাথে সেলিম সাহেব রসের কথা কয়। 1986 সালে এই ঘটনা হয় বন্ধু হে। বাড়ি কুমিল্লাতে ভদ্র পরিবার। বাবা ছিল সরকারি পুলিশ অফিসার। নামটি তাহার মকসেদ আলী, সম্মান কত তার বন্ধু হে। স্বামী আবু জাফর ব্যবসা করিত। দাম্পত্য জীবনে খুকু শান্তি নাহি পাইত। ব্যবসা করত চিটাগাঙে, বাড়িতে নাই আসতো বন্ধু হে। জাফর মদ খাইয়া মাতাল হইয়া রয়। চরিত্র তার খুবই খারাপ, খুকু জানতে পায়। নারীর শোভা ঘরের প্রতি কি করে বুঝায় বন্ধু হে। ছিল রূপবতী, রূপেরই রানী। এত রূপ থাকিতে কেন চোখে তাহার পানি। স্বামীর আদর সোহাগ খুকু পায়নি কোনো দিনই বন্ধু হে। আশায় রাত্রি জেগে রয়। নেশা কইরা ঘুইরা বেড়ায়, ফেরে না তো বাসায়। স্বামীর অবহেলায় খুকু খারাপ হইয়া যায় বন্ধু হে। সেলিম সাহেব কি করিল ভাই। খুকুর হাত ধরিয়া দুইজন ঘুরিয়া বেড়ায়। তাই দেখিয়া মনির হোসেন আরে আরে চাই বন্ধু হে।
মা বড়ই সুন্দরী। মনির বলে খুকু তুমি হইবা যে আমারি, তোমার জন্য এই দুনিয়ায় সবই করতে পারি বন্ধু হে। মনির দিল প্রেমের অফার খুকু মনির কাছে, তুমি যদি রাজি না হও আমি যাব মোরে। খুকু বলে রাজি আমি, আইসো আমার ঘরে বন্ধু হে। তাই দেখিয়া আবু জাফর কেন্দে বুক ভাষায়, আমার দোষে খুকু মনি নষ্ট হইয়া যায়। চুপ করিয়া দেখা ছাড়া বলার কিছু নাই বন্ধু হে। সাথে মনিরের প্রেম গভীর হইয়া যায়, তাই দেখিয়া আবু জাফর অসুখে পড়ে যায়। মনির বলে সামনে আমার কোনো বাধা নাই বন্ধু হে। মনির বলে শোনো খুকু এই তো সুযোগ যায়, স্বামী নিয়ে ঢাকা চলো চিকিৎসার ছিলাই। বাসা ভাড়া কইরা থাকবো ঢাকা লালমাটিয়ায় বন্ধু হে। ঢাকাতে আসিয়া মনির বাসা ভাড়া নেয়, যেখানে যা খরচ পাতি সবই মনির দেয়। খুকুর স্বামী দেখে সবই, বলার কিছু নাই বন্ধু হে। মনির ছিল শিল্পপতি, গার্মেন্টসের মালিক। সেই গার্মেন্টসে চাকরি করত হাজার হাজার শ্রমিক। শ্যামলীতে ন্যাশনাল নামে সেই গার্মেন্টসের মালিক মনির হে।
বিধাতায় বন্ধু হে। নেশা কইরা মনির হোসেন বাসর ঘরে যাই, বড় বড় চোখ করিয়া রিমার দিকে তাকাই, তাই দেখিয়া রিমা বিবি ভয়ে কাতর হয় বন্ধু হে। রাগের মাথায় মনির হোসেন শুয়ে পড়ে ভাই, রিমা তখন জড়াই ধরে স্বামীর দুটি পায়। স্বামী তোমার কি হয়েছে বলো না আমায় বন্ধু হে। মনির হোসেন রিমার গায়ে মারে জোরে লাথি, তবু রিমা স্বামীর কাছে করে এই মিনতি, তুমি আমার জীবন মরণ, তুমি সঙ্গের সাথী বন্ধু হে। তারপরের দিন মনির হোসেন খুকুর কাছে যায়, খুকু বলে মনির তুমি আইসো না মোর বাসায়, পুরুষ জাতি ঘরে শুধু লাভেরই আশায় বন্ধু হে। মনির বলে খুকু তুমি কেন বোঝো না, তোমার আমার এই প্রীতি রিমা তো জানে না, তুমি ছাড়া এই জীবনে কেউ আর আসবে না বন্ধু হে। খুকু বলে মনির আমি সবই তো জানি, আমারে বুঝাইও না গো সবই পানি পানি, রিমা হয়তো বসে ভাবে কোথায় গেছে স্বামী বন্ধু হে। রিমা বলে রোজ রোজ কোথায় যাও তুমি,
তোমারে জানাই বন্ধু হে। কেমন করে বন্ধু হে। খুকুর সাথে মনিরের প্রেম রিমা জানতে পাই। রিমা তখন রিক্সা নিয়ে গার্মেন্টসেতে যায়, যায়া দেখে রঙ্গ নীলা করছে দুজনাই বন্ধু হে। বলে রিমা তুমি অফিসে আসলা কেন? দরকার হইলে ফোন করিতে বাসায় আমি যাইতাম। রিমা বলে তোমাদের প্রেম দেখিতে আসিলাম বন্ধু হে। বলে ও গো শানু তোমারে জানাই, বাপের বাড়ি চইলা যাব থাকিব কার আশায়। মনে করব এই দুনিয়ায় আমার কেহ নাই বন্ধু হে। তখন চইলা গেল বাপের বাড়ি, মায়ের কাছে গোপন রাখলো রিমার দুঃখের সারি। স্বামী আমার ভালো আছে, আরো ভালো আছে শাশুড়ি। হোসেন কি করিল ভাই? কিছুদিন পর মনির হোসেন শ্বশুর বাড়ি যায়, শাশুড়িকে সালাম দিয়া রিমার কাছে যায় বন্ধু হে। মনির বলে শোনো রিমা তোমারে জানাই, চলো
মায়ের ফোনে বন্ধু হে। দুইজন তখন রওনা দিল রাইতের অন্ধকারে, স্টারিংয়ে বৈশা মনির গাড়ি চালায় জোরে। মুক্তি স্বর্ণের কাছে গিয়া গাড়ি বেরে করে মনিরে। গাড়ির ভিতর থেকে মনির পেপসির বোতল নাই, বোতল দেখে রিমা তখন ভয়ে কাতর হয়। মনির হোসেন রিমার মাথায় বাড়ি মেরে দেয় বন্ধু হে। মাথা ফেটে রক্ত পড়ে রিমার সারা গায়ে, রক্ত দেখে রিমা তখন ধরলো স্বামীর পায়ে। কি অপরাধ করছি আমি, মারো কেন আমায় বন্ধু হে। তরে বিয়ে কইরা আমার জীবনের সুখ শান্তি আমাকে মারবেন না, সব নষ্ট করেছে সব। চুপ! আমাকে জান ভিক্ষা দিন আমার, আমাকে ক্ষমা করে তুই আমার জীবনটারে কি পাইছস কি? দেন। তুই আমার জীবন তুই একমাত্র আমার জীবনের সব থেকে বড় শত্রু। বলে রিমা তোমায় বিয়া করিয়া এই জীবনে সুখ শান্তি কিছুই পাইলাম না। তুমি আমার পথের কাটা দেব সরাইয়া বন্ধু হে। ওঠ বলছি, ওঠ ওঠ। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আপনার পায়ে ধরছি, আমাকে মারবেন না, আমাকে ওঠ! ছেড়ে দিন, ওঠ আমাকে বলছি। মারবেন না, আমাকে পাঠিয়ে দিন আমার বাপের বাড়িতে, ওঠ! আমার মার কাছে পাঠিয়ে দিন, আমাকে মারবেন না। এই কথা বলিয়া পেটে ছুরি মাইরা দেয়, ছুরি মারার সাথে সাথে জমিনে পড়া যায়। মরার সময় রিমা একটু পানি পাইল নাই বন্ধু হে।
চাদর হাতে নিয়া উপর দিকে চাই, কি জানে কি ভাইবা মনির ফ্যানেতে ফাঁস লাগাই। হোটেলের লোক দেখা তারে মেডিকেলে নেয় বন্ধু হে। সলিমুল্লার মেডিকেলে নিয়ে আসিল, মেডিকেলের লোক দেখে পুলিশ খবর দিল। মনিরের মা খবর পাইয়া মেডিকেল আসিল বন্ধু হে। এইদিকে তেরিমার লাশ দেখে কত লোকে, এত সুন্দর চেহারা তার রক্ত মাখা বুকে। সিদ্ধিগঞ্জের পুলিশ আইসা গাড়িতে যায় নিয়ে বন্ধু হে। লাশ নিয়ে চইলা গেল পুলিশের গাড়ি, কেউ জানে না নাম ঠিকানা কোন জেলায় তার বাড়ি। পরনেতে ছিল যে তার অনেক দামি শাড়ি বন্ধু হে। মনিরকে পুলিশে ধরছে, করছে বলে খুন,
চলতে আছে সোনার এই বাংলায় বন্ধু হে। ফাঁসির অর্ডার শুনে দেশের সবাই খুশি হয়, হাইকোর্টেতে আপিল করতে মনিরের মাজায়, মাথা কিতে ছেলে মরবে সয়না কলি যায় বন্ধু হে। মনিরের জীবন নিয়া করে হাই রে হাই, ছেলের জীবন ভিক্ষা চায়া 3টে চিঠি দেয়, চিঠির জবাব আইলো কিন্তু মনির ক্ষমা পায় নাই বন্ধু হে। মনিরের ফাঁসি হবে হাকিম দিল রায়, 1994 26শে জুলাই, রাত 1টায় ফাঁসি হবে সবাই জানতে পায় বন্ধু হে। ফাঁসির অর্ডার শুনে হাই গো মনিরের মায়, কেন্দে কেন্দে চোখের জলে কাপড় ভিজে যায়, খুকু ক্ষমা পাইল আমার মনির পাইল নাই বন্ধু হে। মনির বলে মা জননী সময় বেশি নাই, আমার কিছু কথা আছে তোমারে জানাই, আমার লাশটা রিমার পাশে মাটি যেন দেয় মাতা হে। আমার যত টাকা পয়সা ব্যাংকে আছে জমা, রিমার নামে লেখা দিয়া আমায় কইরো ক্ষমা, কান্দিলে আর কি হবে আমি তো বাঁচবো না মাতা হে। মনিরের মা বলে বাবা সময় বেশি নাই, চলে যেতে হবে মোদের তোমারে জানাই, শেষ দেখা দেখিল ছেলে জন্ম দুঃখী মায় বন্ধু হে।
কাছে কয় পাপে ছাড়ে না বাপের সুন্দর এই দুনিয়ায় জন্মের মতো বিদায় নিলাম সবার জানাই বন্ধু হে মনিরকে নিয়ে জেলার ভিতরেতে যাই অজু গোসল করাইয়া তার নামাজও পড়াই শেষ নামাজ পড়লো মনির সুন্দর এই দুনিয়ায় বন্ধু হে নামাজ পড়াইয়া তার কি করিল ভাই অনেক রকম খাদ্য খাবার সামনে এনে দেয় শেষ খাবার খাইলো মনের সুন্দর এই দুনিয়ায় বন্ধু রে খাওয়ার শেষে জেলার সাহেব কি করিল ভাই মনিরকে সাথে নিয়া ফাঁসির মঞ্চে যায় রাত একটা বাজলে ফাঁসি কার্যকারী হয় বন্ধু হে আমি